হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমি পনির রান্না করে দেখাচ্ছি। পনির, পটল, আলু দিয়ে কিভাবে একটা নিরামিষ তরকারি করা যায় সেটা আমি দেখাচ্ছি। খুব কম মশলা দিয়ে আমি 1 চামচ জিরা, 1 টেবিল চামচ জিরা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দিয়েছি 2টা দারচিনির টুকরা, এরকম 2টা দারচিনির টুকরা, আর 3-4টা এলাচ। 3-4টা এলাচ দিয়েছি। নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা, আর এই সাইজের একটা টমেটো। এগুলি আমি এখন মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এই কাঁচা লঙ্কা 4টা দিয়ে দিচ্ছি, আর জিরাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জিরা ভিজানোটা মিক্সির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এইগুলো এখন বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। আর বন্ধুরা, আমি 200 গ্রাম পনির নিয়েছি। এটা কিনা পনির। পনিরটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এতে করে পনিরটা সফট হবে ভালো। আমি এখন মশলাটা এই মিক্সি জারে দিয়ে দিয়েছি, বেটে নিয়ে ফিরে আসছি। তুমি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। এখন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইটার মধ্যেই আমি রান্না করব। তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি পনিরটা ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই পনিরটা আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, এখন ভেজে নেব তেলে। এই যে জিরা, কাঁচা লঙ্কা, টমেটো, এলাচি, দারচিনি সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেবো, বেসিক মশলা। দেখতে থাকুন। আগে পনিরটা ভাজি করে নিই, একটু লাল লাল করে ভাজি করে নেব। নুন আর হলুদ দিচ্ছি, এটার মধ্যেই নামিয়ে নিচ্ছি। একদম কম মশলা দিয়ে আমি রান্না করে দেখাচ্ছি। আমি আর তেল দেবো না। এই তেলের মধ্যে, পনির ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, একটা এলাচ মুখ ফাটিয়ে, আর একটা তেজপাতা। আর এই বাটা মশলাটা আমি দিয়ে দেবো এখন। হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা 4টা বেটে রেখেছি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, একটু কালারের জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এত কম মশলা বন্ধুরা, আমি 1 চামচের মতো, গলানো না, বন্ধুরা আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আমি একটু কষিয়ে নেব। 1 চামচের মতো বাটার। বাটারটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু
আলু পটলটা দিয়ে আমি এখন ভালো করে আর একটু কষে নেব। এটা দিয়ে আর একটু কষে দেব। সুন্দর কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন বলবো আমাকে জল দিয়ে দিচ্ছি। এই সময় নুনটা একটু দেখে নেব। বন্ধুরা, আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো একটু কিছুক্ষণের জন্য, এতে করে আলুটা আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি, সামান্য একটু। নামিয়ে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও, আলু পটল দিয়ে পনিরের রসা, একদম পাতলা করে ঝোল, কম মশলা দিয়ে রান্না করেছি। এভাবে তোমরা করে দেখবে, ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।